আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে এই অনুষ্ঠানে আমরা কোরআন ও সুন্নাহ ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলের আলোচনা করে থাকি। আজকে এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শায়খ আনোয়ারুল হক, চেয়ারম্যান উম্মাহাতুল মুমিনিন ট্রাস্ট, ঢাকা। মোহতারাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম, কয়েকটি প্রশ্ন আমার সামনে আছে। প্রথম যে প্রশ্নটি আপনার কাছে জানবো, যে আমরা অনেকেই নফল নামাজ শুরু করি, শুরু করার পরে তা শেষ করার বিধান কি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। নামাজ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজকৃত ইবাদত। এই নামাজ যেমন একটি ইবাদত, অন্যান্য ইবাদতের যেমন আহকাম বা হুকুম আছে, তদ্রূপ নামাজেরও কিছু হুকুম আছে। নামাজের মধ্যে কিছু নামাজ আছে যেটা ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নতে মুআক্কাদা, আর কিছু নফল বা মুস্তাহাব যাকে বলা হয়। ফরজ তো ফরজই যদি ছুটে যায় সেটাকে পুনরায় পড়তে হবে, ওয়াজিবের হুকুম তদ্রূপভাবে। আর নফল নামাজ যদি হয়, সেই নামাজের ক্ষেত্রে যদি শুরু না করে তাহলে তার জন্য তো মুস্তাহাব, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। কিন্তু যখন শুরু করে দেয় তখন সেটা তার জন্য আদায় করা বা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। কোনো ক্রমে যদি সেটা ছুটেও যায় তাহলে পুনরায় তাকে, কোনো ক্রমে ছুটে যাক অথবা নষ্ট হয়ে গেল, পুনরায় আবার তাকে ফাসিদ হয়ে গেল, তাহলে তাকে পরবর্তীতে আদায় করতেই হবে, তার উপর ওয়াজিব হয়ে যায়। মানে শুরু করার আগে নফল ছিল, শুরু করার পরে এটা ওয়াজিব হয়ে গেছে। যে খুব সুন্দর আপনি বলছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানবো, যে কোনো ব্যক্তি জুমার নামাজের দিন জুমার নামাজ আদায় না করে সে যোহরের নামাজ আদায় করেছে জুমার পূর্বেই, এমত অবস্থা সে মসজিদে গিয়ে দেখেছে যে ইমাম সাহেব নামাজরত, তখন সে কি করবে? সে যদি ইমাম সাহেবকে নামাজের মধ্যে পায় তাহলে তার উচিত হলো সে নামাজের মধ্যে অংশগ্রহণ করবে, নামাজ পড়ে নেবে। আর নামাজ যদি সে না পায়, যেহেতু জুমার নামাজ তার জন্য আজকের দিনের জন্য বা জুমাবারের জন্য ওয়াজিব ছিল, সেই নামাজটা না পড়ার কারণে আগেই আদায় করে ফেলেছে, এটা ঠিক হয়নি। তাই পুনরায় তাকে আবার জোহরের নামাজের আদায় করতে হবে, জোহরের নামাজ আদায় করতে হবে। যদি জামাতে শরীক হতে না পারে বা জুমার নামাজ ছুটে গেছে বা কোথাও গিয়ে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সে পুনরায় জোহর পড়বে। যে খুব সুন্দর আপনি বলছেন। এখন যে বিষয়টি আপনার কাছে জানবো, যে মুসাফির কাকে বলে এবং মুসাফিরের নামাজের হুকুম কি? মুসাফির যেই ব্যক্তি সাধারণত 3 দিনের সফরের নিয়ত করে বের হয়, 3 দিনের রাস্তা যদি কেউ অতিক্রম করার মতো জায়গা সফর করার জন্য নিয়ত থাকে, তাহলে সেই ব্যক্তি মুসাফির। আর তার চেয়ে কম যদি হয় তাহলে সে হলো মুকিম। মুসাফিরের জন্য 3 দিন বলতে 3 দিনের যে হিসাব, সেই হিসাবে 48 মাইল ধরা হয় আর কি। 3 দিনের যে হিসাব, এটা একসময় ছিল যখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, তখন মানুষ এই 3 দিনের সফরে অথবা ওট দিয়ে সফরে যেত, তখন 3 দিনের ব্যাপার ছিল। এখন যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত, এখন সেটাকে মাইলের মধ্যে নিয়ে এসে কিলোমিটার 48 মাইল বা 80 কিলোমিটার, 72 কিলোমিটার মুফতিয়ানে কেরাম বলে থাকেন। কেউ যদি 72 কিলোমিটার বেশি বা এর থেকে বেশি সফর করার নিয়তে ঘর থেকে বের হয়, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। এবং তার নিজের এরিয়া থেকে যখন সে বেরিয়ে যায় এবং সেখানে গিয়ে যেখানে যাবে সেখানে 15 দিনের কম থাকার যদি নিয়ত হয়, তাহলে যদি 15 দিনের বেশি আবার থাকার নিয়ত হয়, তখন সে ওখানে যাওয়ার পরে পৌঁছার পরে মুকিম হয়ে যাবে। তার জন্য নামাজের হুকুম হলো যে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত করে আদায় করতে হবে। এখন যদি মোহতারাম, যে কথাটি আপনি বলছেন যে আল্লাহ পাকের একটা নেয়ামত তার জন্য, যেহেতু সফর একটা কষ্টকর, আর সফর কিতাআতুম মিনান নার হাদিসের মধ্যে এসেছে। এখন যদি কেউ 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাতই পড়ে, তাহলে কি তার নামাজ হবে? সে তো তার নামাজটা আল্লাহ পাক যে রুখসত দিয়েছেন এটাকে সে গ্রহণ করেনি, তাকে অবশ্যই 2 রাকাত নামাজ পুনরায় পড়তে হবে। খুব সুন্দর আপনি বলছেন। জি, এখন আপনার কাছে যে বিষয়টি জানবো, অনেক জায়গাতে আমরা দেখে থাকি যে কেউ অলসতা বশত বা অবহেলা করে বা প্রয়োজন নাই এই ধরনের মনে করে টুপি ছাড়া নামাজ পড়ে। দেখা যাচ্ছে যে টুপি আনে নাই অথবা প্রয়োজনই মনে করছে না। তো এর বিধান কি? আসলে নামাজের মধ্যে আল্লাহ পাকের খুশু বা একাগ্রচিত্তে নামাজ পড়া এটাই কাম্য।
যে সূরা আল মুমিনুনের মধ্যে যে জান্নাতি মুমিনের 7টি গুণ বলা হয়েছে, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই খুশুর মধ্যে হলো নিজের নামাজটা এত তার আচার আচরণে অঙ্গ ভঙ্গি সব কিছুর মধ্যেই নামাজে দেখা যায় যে মানুষ একনিষ্ঠ যেন আদায় করতে পারে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সাথে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে নামাজের মধ্যে যখন মানুষ যাবে তখন তার পোশাক পরিচ্ছদ এবং তার কাপড় চোপড়কে ভালো করে নেবে, এবং কাপড় চোপড় ভালো করে সুন্দর কাপড় পরে নিজেকে আবৃত করে নম্র ভদ্র একগ্র চিত্তে নামাজ পড়ার জন্য যে নির্দেশ, তার মধ্যে কেউ যদি মাথা খোলা রাখে বা টুপি না পরে তাহলে সেটা তার জন্য মাকরুর পর্যায়ে চলে যাবে। এই জন্যেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় দেখা যাচ্ছে মাথা ঢেকে নামাজ পড়া। সেটা সাধারণভাবে যেটা পাওয়া যায় ইমামা বা পাগড়ির কথা, বা পাগড়ি জাতীয় কোনো জিনিস বা কাপড় যদি হয় তাদের মাথা ঢেকে রাখা নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি মাথায় নামাজ পড়তে দেখা যায়নি বললে হয়। তবে একটি হাদিস আছে, যে হাদিসের ব্যাপারে অনেকে কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু একবার টুপি পরা ছিলেন, কিন্তু ওই সোত্রার জন্য টুপি খুলে সামনে রাখছিলেন। তো সেটা ওই সোত্রার কারণে হয়েছে, কিন্তু এমনি স্বভাবত কারণেই টুপি ছাড়া নামাজ না পড়া বা শরীর মাথা ঢেকে নামাজ পড়া উচিত। এটা যদি না হয় তাহলে আওলার খেলাফ বা উত্তমের খেলাফ হয়ে যায়, মাকরুহ হয়ে যাবে, অর্থাৎ তার নামাজ হয়ে যাবে কিন্তু এটা অসম্পূর্ণতা কেমন যেটা। আরেকটি আয়াত যে আপনি বলেছেন যে নম্রতার সাথে নামাজ পড়া, কেউ যদি নম্রতা একাগ্রতার দিকে লক্ষ্য করে সে নামাজ পড়ছে, এমন টাইমে তার টুপি মাথায় ছিল না আর খেয়ালও নেই টুপির কথা, তাহলে তো মাকরুহ হবে না। এটা যদি কেউ অসাবধানতাবশত অথবা তার কাছে নেই বা এমন কোনো হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে মসজিদে সে এসেছে, এটা যদি তাসাহুল করে বা কেমন হেয় প্রতিপন্ন করার মতো, অনেকে মনে করছে যে পকেটে টুপি আছে, আসলে মসজিদে এসে দেখলো যে টুপি নেই, এমন অবস্থায় টুপি ছাড়াই সে নামাজ পড়তে পারে, তার নামাজটা মাকরুহ হবে না। খুব সুন্দর আপনি বলছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে সামনে বামে ডানে অনেক সময় দেখা যায় ছবি দেখা যায়, তো এই ছবিকে রেখে নামাজ পড়লে নামাজের হুকুম কি হবে? আসলে তো ছবির যে বিধান, এটা তো খুব কঠিন বিষয়। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবির ব্যাপারে সাবধান ও সতর্ক করেছেন। যে সমস্ত ছবি টাঙ্গে মানুষ তাকে ভক্তি করে বা টাঙ্গায় রাখে বিভিন্ন কারণে, বা উলঙ্গ ছবি অনেক সময় মানুষের আশেপাশে থাকতে পারে, এই ধরনের জায়গার মধ্যে নামাজ আদায় করার ক্ষেত্রে মানুষের খুজু বিনষ্ট হয়। আর ছবির ব্যাপারে তো শক্ত কথা হাদিসের মধ্যে এমনি সেই হিসাবে ওই সমস্ত জায়গার মধ্যে তো যেহেতু রহমতের ফেরেশতাই প্রবেশ করে না, সেখান থেকে তো পরহেজ করা দরকার। এখন সেই কোন ক্রমে যদি এরকম হয়ে যায় তাহলে উল্টায় বা এটাকে ঢেকে সেখানে পায়ের তলায় যদি নিজের ছবি টবি এরকম থাকে, সেই জন্য কোনো সমস্যা নেই, কিন্তু সামনে বা ডানে পিছনে থাকে। সুন্দর মোহতারাম আপনি বলছেন, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি আমাদের মুহতারাম শায়েখ যে মাসআলাগুলো আলোচনা করেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে এই মাসআলাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কালকের অনুষ্ঠানের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, যেইভাবে আপনার ইবাদত করা দরকার সেইভাবে আমরা ইবাদত করতে পারি না। রব্বুল আলামিন, মেহেরবানি করে ইবাদতের প্রতি আমাদের মনোযোগ সৃষ্টি করে দেন। রব্বুল আলামিন, আপনি যদি আপনার রহমত থেকে আমাদেরকে তাড়িয়ে দেন আমরা কোথায় যাব? মেহেরবানি করে আপনার রহমত দ্বারা আমাদের সকলকে আপনি ভরপুর করে দেন। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, মা নাই। রব্বুল আলামিন, অন্ধকার কবর মধ্যে শায়িত আছেন, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আপনার হাবিবের উসিলে আমাদের দোয়াকে কবুল করে নেন। রব্বুল আলামিন, যেই দিন আপনি আমাদেরকে ডাক দিবেন ঠিক এর পূর্ব মুহূর্তে আমাদের সকলের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।